হ্যালো এভরিওয়ান, আমি রাজকুমার, ওয়েস্টেজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড সিস্টেমে গোল্ড ডিরেক্টর। তো আজ এই যে ভিডিওটি আমি করতে চলেছি, এই ভিডিওটি আপনাদের সবার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। বিকজ আজকে আমি আলোচনা করব যে ওয়েস্টেজ সিস্টেমে যে সাইড মেইনটেনেন্স প্রবলেম রয়েছে, যে প্রবলেমের কারণেই ম্যাক্সিমাম মানুষ এই সিস্টেমে ডাইরেক্টর হওয়ার পরে কিন্তু তারা সিস্টেমটা ছেড়ে দেয়। ওয়েস্টেজ সিস্টেম ছেড়ে দেওয়ার বহু কারণ রয়েছে, যার ভিতরে অনেক মানুষ যারা শেখে না সিস্টেমটাকে, সিস্টেম ফলো করে না, এমন বহু কারণ রয়েছে যার কারণে তারা ওয়েস্টেজ সিস্টেম ছেড়ে দেয়। বাট এমন কিছু গুরুতর কারণ রয়েছে যেটার দিকে হয়তো আমরা অনেকে ফোকাস হয়তো করি না। যেটা হচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন যে ডাইরেক্টর লেভেল অ্যাচিভ করার পর বহু মানুষ এই সিস্টেমটা ছেড়ে দেয়। কেন? তার কারণ হচ্ছে ডাইরেক্টর লেভেল মেনটেন করার পর আমাদের এখানে একটা টার্গেট রয়েছে, যে টার্গেটটার নাম হচ্ছে সাইড মেনটেনেন্স। ডাইরেক্টর লেভেলে 2001 পয়েন্ট তাকে মেনটেন করতে হচ্ছে, এবং সে যখন সিলভার ডিরেক্টর লেভেল কোয়ালিফাই করছে তখন তাকে সাইড থেকে 1800 পয়েন্ট মেনটেন করতে হচ্ছে, এবং আরেকটা সাইড থেকে 2001 পয়েন্টের বিজনেস মানে একটা ডাইরেক্টর তাকে দেখাতে হবে। এই জায়গায় এসে সব থেকে বেশি প্রবলেম হয় যখন কোনো একজন ডাইরেক্টর এখানে আছে, ইনি হচ্ছে ডাইরেক্টর, এবং এনার নিচে আরো একজন ডাইরেক্টর বেরিয়ে গেছে, এবং এনাকে যখন সাইড থেকে 1801 পয়েন্টের বিজনেস মেনটেন করতে হচ্ছে। এটা আমরা কিন্তু সবাই জানি যে যখন একজন ডিরেক্টর তার নিচ থেকে আর একটা ডিরেক্টর বেরিয়ে যাচ্ছে, তাহলে তাকে সাইড থেকে কত মেনটেন করতে হবে? 1801 পয়েন্টের বিজনেস কিন্তু দেখাতে হবে, না হলে ইনি কিন্তু সিলভার ডিরেক্টর লেভেল কোয়ালিফাই করতে পারছে না। ঠিক কিনা? তো এই জায়গায় কিন্তু প্রবলেম গুলো আসে, অর্থাৎ এই যে সাইড মেইনটেনেন্স, এই সাইড মেইনটেনেন্সে কিন্তু প্রবলেম গুলো সব থেকে বেশি আসে। তো আমরা একটু দেখে নেব যে এই সাইড মেইনটেনেন্স এটাকে আমরা কিভাবে খুব সহজে সলভ করতে পারি। আমাদের হাতেই কিন্তু এই জিনিসটা রয়েছে, এবং এটি কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তা ভাবনা। যদি আপনাদের মনে হয় যে এইভাবে কাজটা করা যেতে পারে, তাহলে আপনারা অবশ্যই এটাকে অ্যাপ্লাই করবেন, এবং যদি মনে হয় যে না, এটা ঠিক হচ্ছে না বা জমছে না, তো অবভিয়াসলি আপনি আপনার মতো কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এটা আমার ওপিনিয়ন। যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি ভিডিওটিতে একটা লাইক করে পাশে থাকবেন। তো আসুন দেখে নিই যে সাইড মেইনটেনেন্স প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। আমি যেটা বলবো যে আগে আমাদের ভেস্টিজ সিস্টেমে 10,000 পয়েন্ট মানে 10,001 পয়েন্ট করতে পারলে তারপরেই কিন্তু কোনো একজন নিউ ব্যক্তি সে কিন্তু ডাইরেক্টর লেভেল কোয়ালিফাই করতে পারতো। তো সিম্পলি 10,000 পয়েন্ট করতে করতে তার টিম মেম্বার অ্যাপ্রক্সলি 100 প্লাস হয়ে যেত, তাই না? 100 প্লাস তার কাছে টিম মেম্বার কিন্তু চলে আসতো। তো সেখান থেকে কিন্তু তার মেইনটেনেন্স কত থাকতো? 2001 পয়েন্ট। ঠিক কিনা? 2001 পয়েন্ট মেনটেন করা কিন্তু ওই অবস্থায় বেশি একটা কঠিন কিন্তু হতো না, তার কারণ তার কাছে টিম মেম্বার বহু রয়েছে। এখান থেকে যদি 50 জন কাজ নাও করে, 50 জনও যদি এখান থেকে প্রোডাক্ট তোলে, তাহলেও কিন্তু ইজি ভাবে 2001 পয়েন্টের বিজনেস ইজিলি হয়ে যায়, তাই না? কিন্তু বর্তমানে আমাদের সিস্টেমে 5,501 পয়েন্ট কিন্তু এখানে রয়েছে, তাই না? তো এই 5,501 পয়েন্ট, এটা তো খুবই ভালো যে খুব তাড়াতাড়ি ডিরেক্টর লেভেল কোয়ালিফাই করা যাচ্ছে। বাট মেইনটেনেন্স কিন্তু সেই 2001 পয়েন্ট রয়েছে। মানে আপনি যে মাসে ডাইরেক্টর লেভেল কোয়ালিফাই করছেন, সে মাসে কিন্তু আপনাকে 2001 পয়েন্টের বিজনেস দেখাতে হচ্ছে। ঠিক, এটা আমরা সবাই জানি, যারা ডাইরেক্টর লেভেল কোয়ালিফাই করে গেছি বা যারা আপনারা কাজটা শিখছেন, তারা এই জিনিসটা খুব ভালোভাবে জানেন। তো এবারে দেখে নিন, আমি যদি 5,501 পয়েন্ট করতে করতে আমার এখানে মোটামুটি কতজন টিম মেম্বার আসছে? অ্যাপ্রক্সিমেটলি আমি 50 জন ধরে নিচ্ছি, কারণ এখানে আমি যদি 100 জন ধরছি, এখানে আমি 50 ধরে নিচ্ছি। তো আপনার 50 জন রয়েছে টিমে। তো এই 50 জন থাকলে কিন্তু এখানে 2001 পয়েন্ট মেনটেন করা, দেখুন টাফ তো কিছুই না। এখানে 20 জন ব্যক্তি হলেও হয়ে যায়, 5 জন ব্যক্তি হলেও হয়ে যায়, তাই না? কিন্তু আমি যদি একটা এভারেজ ধরি, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে 50 জনের ভিতরে সবাই প্রোডাক্ট তুলবে না, বা সবাই হয়তো কাজটা শিখবে না অত তাড়াতাড়ি, ঠিক কিনা? তো সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে 2001 পয়েন্ট মেনটেন করে সে ডাইরেক্টর তো কমপ্লিট করলো, বাট পরের মাসে গিয়ে তার হয়তো দেখা যাচ্ছে সমস্যা হতে পারে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয় যে পরের মাসে গিয়ে তার মেইনটেনেন্স হয় না, এবং সে ভাবে যে আমি এখানে কিভাবে কাজ করব। তার কাছে একটা টাফ সিচুয়েশন কিন্তু তৈরি হয়ে যায়। আর এখানে আরো একটা সমস্যা যেটা এসে দাঁড়ায়, সেটা আপনারা নিশ্চয়ই জানবেন, যে যে সমস্যাটা আরো বড় এসে দাঁড়ায়, যে আপনি এখানে ডাইরেক্টর হয়ে গেছেন, এবং ম্যাক্সিমাম সবার ক্ষেত্রে একটা সাইডে কিন্তু অনেক বেশি মেম্বার কিন্তু যুক্ত হয়ে যায় প্রথম অবস্থায়, তাই না? কারণ কোনো একজন ব্যক্তি যখন এখানে যুক্ত হয়, তখন সে তার কোনো একটা লাইন একটু বেশি মানে টিম কিন্তু তৈরি হবেই একটা লাইনে, ঠিক আছে, প্রথম অবস্থায়। কারণ সে তো তখন টিম স্ট্রাকচার তো তখনও তো সেভাবে জানেনি না। তো যখন এই একটা লাইনে যখন বেশি টিম মেম্বার তৈরি হয়ে যাবে,
তখন স্বাভাবিকভাবেই তার নিচে যে ব্যক্তি আছে সে তো ডাইরেক্টর লেভেল তো কোয়ালিফাই করবে, তাই না? এবারে একটা ব্যাপার দেখুন, যখন এই ব্যক্তি ডাইরেক্টর কোয়ালিফাই করছে তখন স্বাভাবিকভাবেই এর হয়তো সাইড থেকে 1801 পয়েন্টের বিজনেস হয়তো সাইড থেকে মেনটেনেন্স করতে প্রবলেম হতে পারে, ঠিক কিনা? যেহেতু টিম মেম্বার এনার কাছে কম ওই সময়, ঠিক কিনা? তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমের জন্য কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ডাইরেক্টর হওয়ার পরে কিন্তু একটা ব্যক্তি এই সিস্টেমটা ছেড়ে দেয়। যদিও ছেড়ে দেওয়ার কোনো কারণই নেই, তার কারণ এই সিস্টেমে হয়তো ওই মাসে মেনটেনেন্স হয়নি, পরের মাসে মেনটেনেন্স করলেও হয়ে যাবে, বা তারপরের মাসে মেনটেনেন্স করলেও তো হয়ে যাবে, তাই না? মেনটেনেন্স নিয়ে সমস্যা নেই, ওটা তো হয়ে যাবে, যদি আমরা কাজ করতে থাকি তাহলে অবভিয়াসলি হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট যদি পরপর যদি মেনটেনেন্সের সমস্যা হতেই থাকে, আমি ধরে নিচ্ছি যে প্রবলেমে এই ব্যক্তি পড়ছে সেই সেম প্রবলেমে এই যে ডাইরেক্টর ইনিও পড়ছে, সেই সেম প্রবলেমে এই যে ডাইরেক্টর ইনিও পড়ছে, যদি এমনটা হতে থাকে তাহলে ভেবে দেখুন আপনার এই যে টিম স্ট্রাকচার, যেটা এই স্ট্রাকচারে কিন্তু তৈরি হবে না, টিম কিন্তু ভাঙতে থাকবে, ঠিক কিনা? তো এখানে দাঁড়িয়ে কি এমন করা যায় যাতে করে এই টিম স্ট্রাকচার কোনোভাবেই না ভাঙে, কি আপনি করতে পারেন সেটাই আমি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। একটা বিষয় সবসময় মাথায় রাখার দরকার রয়েছে যে এই যে টিম, আপনার নিচে যদি আপনি টিমকে যদি সাপোর্ট না করতে পারেন, আপনার টিম যদি না তৈরি হয়, আপনি কিন্তু এখানে কিচ্ছু না, তাই না? আপনি কিন্তু এখানে কিচ্ছু এখান থেকে পাবেন না, ভেস্টিজ সিস্টেম থেকে কিছুই পাবেন না যদি আপনার নিচে টিম তৈরি না হয়। সুতরাং আপনার টিমকে সাপোর্ট আপনাকে করতে হবে, ঠিক? তো এবারে কিভাবে করবেন? আপনাকে তো মেনটেনেন্স তো দেখাতেই হবে, 2001 পয়েন্টের মেনটেনেন্স তো দেখাতেই হবে। তো এবার কি করবেন? প্রথমে আপনাদের এটা বোঝার দরকার রয়েছে যে আমাদের কোম্পানিতে যে পয়েন্ট ভ্যালু রয়েছে না, যে পয়েন্টের উপর আমরা ইনকাম পাই, আমি আপনাদেরকে খুব সিম্পল বা খুব সহজভাবে, আমি এখন ক্যালকুলেশনে যাব না, খুব সহজভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে 1 পয়েন্ট যদি আপনার হয় ডাইরেক্টর হওয়ার পর, এবং যদি 2001 পয়েন্ট মেনটেন করেন, 1 পয়েন্টে আপনি পাবেন অ্যাপ্রক্সলি 1 টাকা 43 পয়সা মতো। ওকে, আমি কোনো ক্যালকুলেশনে গেলাম না। আপনারা যদি ডাইরেক্টর ক্যালকুলেশন কিভাবে হয়, ডাইরেক্টর বোনাস কিভাবে হয় সেটা জানতে চাইলে আপনারা আমার ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন, ঠিক আছে? আমি একটা রাফ আপনাদেরকে দেখাচ্ছি বা বুঝিয়ে দেওয়ার জন্য। ধরুন আপনি 1 পয়েন্ট করেছেন, তো 1 পয়েন্টে আপনি মোটামুটি 1 টাকা 43 পয়সা থেকে 1 টাকা 45 পয়সা বা 48 পয়সাও হতে পারে, ঠিক আছে? তো আমি একটা অ্যাভারেজ ধরে নিচ্ছি, 1 টাকা 43 পয়সায় ধরলাম। তো ধরুন এই যে 1 টাকা 43 পয়সা আপনার হয়েছে, তার মানে আপনি যদি 2001 পয়েন্ট মেনটেন করেন, তাহলে 2001 পয়েন্টের সঙ্গে আপনি এটাকে গুণ করে দেবেন, অ্যাপ্রক্সলি আপনার 2001 পয়েন্টে আপনি মোটামুটি 2860 টাকা মতো অ্যাপ্রক্সলি ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস। কিন্তু এটা অন্য কোনো, মানে এর ভিতরে কিন্তু আর কিছু ধরা হয়নি, এটা কিন্তু একজন ব্রোঞ্জ ডিরেক্টর শুধু কিন্তু এটা পায় না, এর সাথে কিন্তু আরো অনেক বিষয় রয়েছে। পারফরমেন্স বোনাস পাচ্ছে, তারপর আপনার টিম বিল্ডিং বোনাস এখন নতুন যুক্ত হয়েছে, সেগুলো সব পাচ্ছে, সেগুলো যুক্ত, সেটা তো আলাদা জিনিস, কিন্তু এটা হচ্ছে ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস, তাই না? এবার একটা কথা বলি, অনেকেই বলেন যে এই যে সাইড মেইনটেনেন্স, এই সাইড মেইনটেনেন্সটাকে যদি কমিয়ে দেওয়া যায়, ঠিক আছে? যদি সাইড মেইনটেনেন্স 1000 পয়েন্ট করে দেওয়া যায়, কেউ বলে 500 পয়েন্ট যদি করে দেওয়া যায়। দেখুন একটা বিষয় খুব ভালোভাবে এখানে বোঝার দরকার রয়েছে, যদি এই মেইনটেনেন্স যদি 2001 পয়েন্টের জায়গায় যদি এখানে 500 পয়েন্ট হয় বা 1000 পয়েন্ট হয়, তাহলে আপনার এখানে যে ভ্যালু আছে না, 1 টাকা 43 পয়সা যে ভ্যালু রয়েছে না, এই ভ্যালু কিন্তু কমে যাবে। ক্লিয়ার করতে পারছি নিশ্চয়ই? এই ভ্যালু কিন্তু কমে যাবে। এটা কোথায় চলে আসবে জানেন? এটা চলে আসবে হয়তো 1 টাকা বা 80 পয়সায় চলে আসতে পারে, বা 75 টাকায় চলে আসতে পারে, কোনো ঠিক নেই, মানে অনেক ডাউন হয়ে যাবে। এবার যদি অনেক ডাউন হয়ে যায় তাহলে আপনার ইনকামও কিন্তু অনেকটা কিন্তু কমে যাবে। নিশ্চয়ই ক্লিয়ার করতে পারছি আমি? তো তাহলে এবার আমরা কি এমন করতে পারি যাতে করে আমাদের ডাউনলাইন যারা রয়েছে তারা আমাদেরকে ছেড়ে কখনো না যায়, শুধুমাত্র এই সাইড মেইনটেনেন্স প্রবলেমের কারণে। আসুন দেখি। সাপোজ আপনি এখানে ডাইরেক্টর, আপনি ডাইরেক্টর হয়েছেন, আপনার নিচে এই ব্যক্তিও ডাইরেক্টর। ওকে, এবার আপনি ধরুন সাইড থেকে মেনটেন করছেন কোনো না কোনো ভাবে, আপনি 1801 পয়েন্ট মেনটেন করেছেন, এবং এই যে ব্যক্তি আছে সাইড থেকে, এই ব্যক্তিও 2001 পয়েন্ট মেনটেন করেছে। ওকে, তাহলে আর আপনি সেই সঙ্গে 40 পয়েন্টের প্রোডাক্ট আপনি নিজে তুলেছেন, তো তার মানে আপনি এখানে সিলভার ডিরেক্টর হয়ে গেছেন। তো সিলভার ডিরেক্টর আপনি কোয়ালিফাই করে গেছেন। ওকে, আপনি একজন সিলভার ডিরেক্টর। ধরুন পরের মাসে গিয়ে কি হয়েছে, এই যে ব্যক্তি ডাইরেক্টর কোয়ালিফাই করেছিল, এই ব্যক্তি মনে করুন পরের মাসে বিজনেসটা করতে পারেনি, এরকম ধরনের লকডাউনের কারণে হয়তো বিজনেস করতে পারেনি,
এনার হয়তো 800 পয়েন্ট হয়েছে, ওকে, আর আপনি সাইড থেকে 1800 পয়েন্ট করতে পারেননি, আপনি এখানে করেছেন ধরুন 1300 পয়েন্ট, ওকে, আর মানে সাইড থেকে 1300 পয়েন্ট হয়েছে আপনার, আর আপনি নিজের প্রোডাক্ট পারচেস করেছেন। তো এবারে কি হবে, এবার কিন্তু এই 1300 আর 800 কিন্তু এই দুটোই কিন্তু প্লাস হয়ে যাবে, এবং প্লাস হয়ে কিন্তু আপনি এখানে ব্রোঞ্জ ডিরেক্টর কোয়ালিফাই করবেন। বুঝতে পারছি নিশ্চয়ই। এবার একটা বিষয় এখানে ভালো করে বুঝুন, এখানে কিন্তু এই যে ডাইরেক্টর, এই ডাইরেক্টর কিন্তু 800 পয়েন্ট করেছে, এখানে আপনি কিন্তু 1300 পয়েন্ট করেছেন। ভালো করে একটা বিষয় এখানে খেয়াল করুন, যদি এখান থেকে এই যে ডাইরেক্টর যিনি আছেন ইনি যদি এখানে 800 পয়েন্টের পরিবর্তে এখানে যদি ইনি 2001 পয়েন্ট করতেন এবং আপনি যদি সাইড থেকে 1300 পয়েন্টই করতেন, তাহলে কিন্তু আপনি ডাইরেক্টর বোনাস পেতেন না, কারণ আপনাকে সাইড থেকে মেনটেন করতে হবে কত, 1801 পয়েন্টের বিজনেস দেখাতে হবে, তাই না? তো যেহেতু আপনারও বিজনেস খারাপ হয়েছে, এরও বিজনেস খারাপ হয়েছে, তো এনার কিন্তু মেনটেন হলো না, ঠিক না? কিন্তু আপনার মেনটেন হলো, আপনি কিন্তু ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস এখানে পাবেন, তাই তো? কারণ আপনার 2001 পয়েন্ট মেনটেন হয়ে গেছে, এখানে এটা ডাইরেক্টর লেভেল 2001 পয়েন্ট মেনটেন, তার কারণ আপনি এখানে 2000 এখানে টোটাল কত আসছে, 1300 প্লাস 800 প্লাস 40, তাই না? তো 0 4 8 3 বা 11 1 হাতে 1 1 1 2 2140 পয়েন্টের উপরে কিন্তু আপনি ব্রোঞ্জ ডিরেক্টর এখানে পাবেন। এইবারে আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, দেখুন এখানে খুব সহজ ভাবে এই যে লোকটা 800 পয়েন্ট করলো, এর নিচে টিম নিয়ে এ তো ডাইরেক্টর হয়ে গেছে একবার। ডাইরেক্টর যদি না হয়ে যায় তাহলে কোনো ব্যাপার নেই, তাহলে কোনো অসুবিধা নেই, আপনি করুন। বাট এই ব্যক্তি যেহেতু ডাইরেক্টর একবার হয়ে গেছে, তাহলে এই যে পয়েন্ট যেটা করেছে না, আমার মনে হয় এই যে পয়েন্ট যেটা ইনি করেছে, এই পয়েন্টে ওনার যে বেনিফিট যেটা ওনার পাওয়ার কথা, আমার মনে হয় ওই পয়েন্টটা কিন্তু ওনাকে দিয়ে দেওয়া উচিত। এটা আমি কখনোই বলছি না আপনাকে দিতেই হবে, বাট একবার ভেবে দেখুন, যদি ইনি মেনটেন করতে পারতেন তাহলে কিন্তু আপনি মেনটেন করতে পারতেন না, আপনি কিন্তু ইনকাম পেতেনই না, তাই না? বাট ইনি যেহেতু 800 পয়েন্ট করেছেন এবং ইনি অ্যাক্টিভ লিডার, অ্যাক্টিভ না থাকলে দরকার নেই, দেওয়ার দরকারই নেই, বাট ইনি যেহেতু অ্যাক্টিভ লিডার, ইনি কাজ করছেন, তো এনারও তো মাসের কিছু খরচ হয়, তাই না? একটা জায়গায় যেতে, সেখানে প্রোগ্রাম হতে, তারও তো কিছু খরচ হয়। তো যেহেতু আপনি এইটার উপর থেকেও আপনি একটা ইনকাম পাচ্ছেন, তাহলে এই 800 পয়েন্টের উপরে আপনাকে কিন্তু ওই 1 টাকা 40 পয়সা করে আপনি দিন, 1 টাকা 40 পয়সা করে হলেও আপনি দিন তাকে। নিশ্চয়ই আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তাহলে কি হবে, এই যে লোকটা রয়েছে এই লোকটাও কিন্তু সাপোর্ট পাবে কিছুটা, এবং সেই লোকটা কিন্তু আপনাকে কোনোদিন ছেড়ে যেতে চাইবে না। অ্যাটলিস্ট সে কিন্তু আপনাকে অন্যরকম ভাবে দেখবে, যে কোম্পানি আপনাকে দিচ্ছে না, বাট আপনার আপলাইন কিন্তু আপনাকে ওখানে দিচ্ছে। সাইড মানে 2001 পয়েন্ট মেনটেন না করতে পারলেও আপনাকে আপনার আপলাইন কিন্তু সাপোর্ট করছে। তো এই চিন্তা ভাবনা যখন এনার মধ্যে ঢুকে যাবে, অবভিয়াসলি ইনি কিন্তু আপনাকে ছাড়তে পারবে না। আর আমার যেটা পার্সোনালি মনে হয় যে এটুকু কিন্তু করার দরকার রয়েছে, কারণ এটা এজ এ হিউম্যানিটি। দেখুন এখানে কোম্পানি দিতে পারবে না, কোম্পানিকে আমরা হয়তো কোম্পানিকে বলি যে কোম্পানি করে দিক, কিন্তু কোম্পানি দিতে পারবে না একটাই কারণ এখানে ওই পয়েন্ট ভ্যালু অনেক কমে যাবে, অনেক কমে যাবে, তাই না? তো সেখানে দাঁড়িয়ে এইটা আমরা তো করতেই পারি। কোম্পানি যদি পয়েন্ট ভ্যালু কমিয়ে দেয় তাহলে তো আপনার ইনকাম অনেক কমে যাবে, তাই না? তো সেখানে যদি আপনি এই 800 পয়েন্ট, বা এখানে সাপোজ এই ব্যক্তি ধরুন এখানে ধরুন 700 পয়েন্ট করেছে, ওকে, আমি তো সবাইকে দিতে বলছি না, এই ব্যক্তি মনে করুন 700 পয়েন্ট করেছে, তা 700 পয়েন্ট যদি করছে আর আপনি 5 থেকে 1300 পয়েন্ট করেছেন, মানে 2000 মেনটেন হয়ে গেছে, আর আপনার নিজের 40 আছে, 2000 মেনটেন হয়ে গেছে, তাহলে এই 700 পয়েন্টের উপর থেকে এনার যতটুকু পাওনা ততটুকু আপনি দিয়ে দিন না ওনাকে, তাই না? ততটুকু দিয়ে দিন, কোনো সমস্যা তো নেই, কারণ আপনার এই লোকটা বাঁচলেই তো আপনার টিমটা বাঁচবে, তাই না? সেম প্রসেসে যদি এই ব্যক্তি আপনি যখন এই কাজটা করবেন তখন দেখবেন এই ব্যক্তি যিনি আছেন না, ইনিও কিন্তু ওনার নিচে যে টিম রয়েছে সেই টিমকেও কিন্তু ওইভাবেই সাপোর্ট করবে, ঠিক না? আস্তে আস্তে দেখবেন আপনার টিমটা কিন্তু তৈরি হয়ে যাবে। ব্যাপারটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এইবারে যখন দেখছেন যে এই ব্যক্তি মেনটেন করে ফেলেছে, তখন তো আপনাকে আর দিতে হচ্ছে না, তাই না? তার কারণ এই ব্যক্তি যখন মেনটেন করে ফেলছে, তখন তার নিচে ও দেখবে যে তার নিচে যদি কোনো ব্যক্তি মেনটেনেন্স না করতে পারছে, মানে তার নিচে যদি কোনো ডাইরেক্টর হয়ে গেছে আর ডাইরেক্টর হয়ে যাওয়ার পরে মেনটেনেন্স করতে পারছে না, তখন স্বাভাবিকভাবেই এই ব্যক্তিও তাকে সাপোর্ট করতে পারবে না? অবভিয়াসলি পারবে, তাই না? তো এইটুকু পয়েন্টের ইনকাম যদি তাকে দিয়ে দেওয়া হয়, তাহলে সেও কিন্তু মনে মনে একটা ভাববে যে না, আমার আপলাইন আমার সঙ্গে রয়েছে, আমাকে সাপোর্ট করছে।
ঠিক কি না? তো এটা দেখুন সম্পূর্ণ কিন্তু আমাদের নিজেদের হাতে হতে পারে। এবং অবভিয়াসলি আপনি একটা টার্গেট দিতেই পারেন যে আপনি তোমার যদি মিনিমাম 500 পয়েন্টের উপরে যদি হয়ে যায়, হতেই পারে যে এই ডাইরেক্টর কোনো কারণে হয়ে গেছে, ক্লিয়ার, ডাইরেক্টর হয়ে গেছে এবং ডাইরেক্টর হয়ে যাওয়ার পরে এই কাজ করতে চাইছে, বাট কোনো কারণে হয়তো বাই মিস্টেক হচ্ছে না, হতে পারে। তো আপনার মেনটেনেন্স হয়েছে, আপনি নাকি ওই ওনার যে ইনকাম সেটা আপনি দিয়ে দিন। আপনি দেখুন আপনার টিম দৌড়াবে, 100% আপনার টিম কিন্তু দৌড়াবে। ক্লিয়ার করতে পারছি নিশ্চয়ই? এইভাবে কাজটা কিন্তু করা যেতে পারে, যাতে করে কিন্তু সাইড মেইনটেনেন্সের সমস্যাও কিন্তু হবে না। যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি তার ইনকামের জায়গায় আসতে পারছে, মানে তার সাইডটাকে মেইনটেনেন্স করতে পারছে, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে তার যে বেনিফিট সেটা আপনি দিন। তবে অবশ্যই মনে রাখবেন, ডাইরেক্টর একবার কোয়ালিফাই করলে তারপর, নন কোয়ালিফাই হয়ে গেলে দরকার নেই। বাট ডাইরেক্টর যদি সে একবার মেইনটেনেন্স করে ফেলেছে, তখন তাকে কিন্তু, কারণ সেই ব্যক্তি যদি কাজ করছে, তাহলে অবশ্যই তাকে কিন্তু আপনি এইভাবে সাপোর্ট দিতে পারেন। আমার মনে হয় এইভাবে যদি কাজটা করা যায়, অবভিয়াসলি টিমে কিন্তু গ্রোথ আসবে, কারণ আপনার টিমে কিন্তু সেম কালচার কিন্তু তৈরি হবে। সেম ভাবে যখন আপনার টিমে এরকম ভাবে ডাইরেক্টর যখন এইভাবে মেইনটেনেন্স করতে করতে, মানে একে যখন আপনি সাপোর্ট করছেন, তাহলে অবভিয়াসলি ও কিন্তু পরের মাসে আবার কাজ করবে, আর কাজ করতে করতে 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে কিন্তু ও তার মেইনটেনেন্স কিন্তু তৈরি করে নিতে পারবে। এবং আশা করছি ভালো একটা টিমের মাধ্যমে কিন্তু আপনার বিজনেসটা কিন্তু ডেভেলপ করাতে পারবে। চলুন অন্য আরেকভাবে বোঝার চেষ্টা করি। ধরুন আপনি এখানে গোল ডিরেক্টর, ওকে, আপনার নিচে এই ব্যক্তি ডাইরেক্টর, আর আপনি সাইড থেকে 1500 পয়েন্ট মেনটেন করেছেন, কোনো ব্যাপার নেই, 1500 পয়েন্ট আপনি সাইড থেকে মেনটেন করেছেন, ইনিও ডাইরেক্টর মেনটেন করেছে, তাহলে আপনি গোল ডিরেক্টর, তাই না? আপনার নিজের 40 পয়েন্ট তুলে আপনি গোল ডিরেক্টর হলেন। এবারে ধরুন কোনো কারণে আপনি সাইড থেকে বেশি পয়েন্ট তুলতে পারলেন না, আপনি 1000 পয়েন্ট তুলেছেন, ওকে, আর এই যে ব্যক্তি আছেন, এই ব্যক্তি তুলেছে ধরুন 1500 পয়েন্ট, আর এই ব্যক্তি ধরুন 2600 পয়েন্ট তুলেছে, 2600 পয়েন্ট কোনো কারণে, ক্লিয়ার, আর আপনি নিজের 40 পয়েন্টের বিজনেস আপনি করেছেন, ওকে। এই অবস্থায় দেখুন, এই যে ব্যক্তি আছে না 1500 পয়েন্ট, আপনি এখানে, আপনার এখানে কত পয়েন্ট হয়েছে? 1000 পয়েন্ট হয়েছে, তাই তো? তাহলে আপনার যেহেতু একজন ডাইরেক্টর এখানে কোয়ালিফাই করছে ওই মাসে, তাহলে আপনাকে কি সিলভার ডিরেক্টর লেভেল কোয়ালিফাই করাতে হবে, ঠিক কি না? তো যেখানে আপনি সাইড থেকে 1000 পয়েন্ট করেছেন, তো 1000 পয়েন্ট থেকে সিলভার মেনটেন হবে না। বাট যেহেতু এখানে এই যে আপনার এই যে আপনার ডাইরেক্টর এ তো মেনটেন করতে পারেনি, তাহলে এই পয়েন্টটাও যোগ হয়ে যাচ্ছে, 1000 প্লাস 1500, তার মানে 2500 পয়েন্ট আপনার সাইড থেকে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আপনি অবভিয়াসলি ইনকাম পাবেন, ইনকাম নিয়ে সমস্যা ওই মাসে নেই, ঠিক। বাট এখানেই এই যে ডাইরেক্টর রয়েছে, যিনি 1500 পয়েন্টের বিজনেস করেছে, এই ডাইরেক্টরটাকে একটু তো সাপোর্ট করাই যেতে পারে, তাই না? কারণ এই যে পয়েন্টের ইনকামটা তো আপনি পাচ্ছেন, ইনি যদি এখানে মেনটেন করে ফেলতেন, তাহলে তো আপনি 1000 পয়েন্ট নিয়ে আপনি তো ইনকামটা পেতেন না, তাই না? তাহলে এই জায়গায় এই যে ডাইরেক্টর যিনি আছেন, এনাকে তো একটু সাপোর্ট দেওয়াই যায়, তাই না? এই 1500 পয়েন্টের উপরে 1 টাকা 40 পয়সা বা 45 পয়সা ধরে আপনি ওনাকে একটা ইনকাম দিয়ে দিন না, কি সমস্যা আছে, তাই না? টিমটা তো আপনারই। তাহলে মনে হয় এনার নিচে যে টিমগুলো আছে তাদেরকেও উনি সাপোর্ট করতে পারবে, তাদেরকেও একটু প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করে তাদের সাথে কাজটা করতে পারবে, এবং মন থেকে করবে, বিশ্বাস করুন, মন থেকে করবে। এবং এই যে চিন্তা ভাবনাটা, এটা আমার অনেকদিন আগে থেকেই এসেছিল, এবং আমিও আমার টিমে যাদের এরকম ধরনের যদি কারোর প্রবলেম হয়, তাহলে আমিও এটা চিন্তা ভাবনা করেছি যে এরকম ধরনের কাজটা কিন্তু আমিও করব, কারণ নিজে না করে অন্যদেরকে বলা সম্ভব না, এবং এটাকে কিন্তু আমরা করব, ঠিক আছে? তো যদিও আমি এইভাবেই কাজটা করি আমাদের সঙ্গে, এতে করে কিন্তু আপনাদের যে বন্ডিংটা কিন্তু অনেক ভালো হবে, তাই না? কারণ কোথাও না কোথাও দেখবেন এই যে ডাইরেক্টর যখন 1500 পয়েন্ট মেনটেন করে ফেলছে না, এবং যখন সে 500 পয়েন্ট আর মেনটেন করতে পারছে না, সেটা যে কতটা কষ্ট, কারণ 500 পয়েন্ট তখন কোথা থেকে মেনটেন করবে? ধরুন না 3 দিন বাকি আছে, তাই না? এবার অনেকেই এখানে এটা বলবে যে সে হয়তো কাজ করেনি, মন দিয়ে কাজ করেনি। দেখুন, সেটা হতে পারে, ওই একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তো তর্ক আমি করতে চাইছি না, আমি এটা বলতে চাইছি অনেকেই আছে যারা পার্ট টাইমে কাজ করে, এবং পার্ট টাইমে কাজ করে তারা এই সিস্টেম থেকে একটা স্বপ্ন তারা কিন্তু দেখছে যে না, তাদের হয়তো দেখা যাচ্ছে এখন সেই কাজটা তারা ছাড়তে পারছে না, পার্ট টাইমে তারা বেস্টিস করছে। এবার কোনো একটা ব্যক্তি ধরুন 1500 পয়েন্ট সে মেনটেন করেছে,
আর 500 পয়েন্ট করতে পারেনি 1 মাসের ভিতরে। একবার ভেবে দেখেছেন এই যে 1500 পয়েন্ট মেনটেন হয়ে যাওয়ার পরে যখন সে ইনকাম পাচ্ছে না তখন তার কতটা খারাপ লাগতে পারে? ইনকামটা তো এখানে আসবে না সেটা তো না, তাহলে এখান থেকে দিতে সমস্যা কোথায়? তাই না? টিমটা তো আপনারই টিম। এখানে এইটা যখন বড় হয়ে যাবে টিমটা, এই যখন মেনটেন করে ফেলছে তখন তো আপনাকে আর দিতে হচ্ছে না। তখন তো এর নিচে কোনো ব্যক্তি মেনটেন না করলে তাকে তো আর দিতে হচ্ছে না আপনাকে, তাই না? তখন তো সে এই ব্যক্তি দেখে নেবে। ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি? আই হোপ আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। জানি না ভিডিওটা আপনাদের মানে কার কতটা ভালো লেগেছে। আমার মনে হলো যে এইভাবে যদি কাজটা করা যায়, আমার মনে হয় যে অনেকটা হেল্প হবে তাদের যারা গ্রামে গঞ্জে থেকে যারা কাজ করছে, তারাও এই কাজটা কিন্তু খুব ইজিলি করতে পারবে এবং এই সাইড মেইনটেনেন্সের প্রবলেম আর হয়তো জীবনে আসবে না। ওকে, তো এটা সম্পর্কে যদি আপনাদের আরো কোনো রকম ইনকোয়ারি থাকে, যদি আপনারা জানতে চাইছেন, তাহলে অবভিয়াসলি ডিসক্রিপশনে নাম্বার রয়েছে, আপনারা ফোন করতে পারেন নাম্বার থেকে, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদেরকে সাপোর্ট করব। আর সেই সঙ্গে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উইশ ইউ ওয়েলথ।